নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সরস্বতী পুজো। আমরা তিনজনেই সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। শাড়ি উঁচু হয়ে গেছে। আমার বর বলছে পিছন দিক থেকে শাড়িটা উঁচু হয়ে গেছে। তাঁতের শাড়ি তো ওরকম হাঁটতে গেলে একটু উঠে যায়, তো আমার এখনও ঠিক করবার মতন সময় নেই, কারণ এদিকে অঞ্জলি না শুরু হয়ে যায়, সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। একদম ছোট থেকে দেখছি এই সরস্বতী পুজোর দিনকারে যত তাড়া থাকে, একদম ভোরবেলা মা ঘুম থেকে তুলে দিত, তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিত, রেডি করে দিত। যদি আমাদের ঘরে পুজো হতো তাহলে তো তাড়াতাড়ি পুজো দিত, ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে আসতো। আর যদি আমাদের ঘরে নাও হতো তাহলেও পাড়ায় কার বাড়িতে পুজো হচ্ছে তার বাড়িতে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিত অঞ্জলি দেওয়ার জন্য। তো সেই অভ্যাসটাই রয়ে গেছে এখনও পর্যন্ত। সরস্বতী পুজোর দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। তো যাই হোক, তাড়াহুড়ো করে আমরা এসেছি। তো পুজো এখনও শুরু হয়নি, এখানে এখন সব গোছগাছ চলছে। এখানে ক্লাবের সমস্ত সদস্যরা পুজোর কাজে ব্যস্ত। তা আমি এখানে ভোগ চড়ালাম আর বাবাইয়ের বই খাতাগুলো রাখলাম। এখানে পুজো শুরু হতে এখনও অনেকটা দেরি আছে, তো ভাবছি এখন আমরা অন্য কয়েকটা পুজো একটু দেখে আসি। এখানে চারটে পুজো হয়, চারটে ক্লাবের। তো আমরা চলে আসলাম, দেখো অন্য আর একটা ক্লাবে। এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে। তো আমরা এসে এই অঞ্জলি দিতে পারলাম না, কারণ আমরা যখন ঢুকেছি তখনই এই অঞ্জলিটা স্টার্ট হয়ে গেছে। তো আমরা ভাবছি পরের ব্যাচে অঞ্জলি দেব। তোমরা তো দেখে বুঝতেই পারছো এই পুজোটা হচ্ছে কিন্তু একটা হলে, আর এর আগে আমরা যে পুজোটাতে গেলাম সেটা হচ্ছে একটা গ্রাউন্ডে। এখানে দেখো প্রচুর চেয়ার পাতা ছিল, তো প্রত্যেকে এখানে বসেছিল। এখন অঞ্জলি হওয়ার জন্য সবাই এখানে এসে দাঁড়িয়ে মায়ের সামনে অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি শেষ হওয়ার পরে দেখো এখন হাতে খড়ি হচ্ছে। এর আগেও আর একটা বাচ্চা হাতে খড়ি দিয়েছে, এখন ছোট্ট একটা মেয়ের হাতে খড়ি হচ্ছে। এই হাতে খড়ি ব্যাপারটা ভীষণ সুন্দর লাগে। এই বছরে একবারই এটা দেখবার সৌভাগ্য হয়, বেশ ভালো লাগে দেখতে। প্রথমবার লেখা হচ্ছে। আমার ছেলের হাতে খড়ি যখন দিয়েছিলাম তখন বাড়িতে দিয়েছিলাম, ওর 2.5 বছরের সময় বাড়িতে গিয়ে তখন সরস্বতী পুজো করে ওর হাতে খড়ি দিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। মায়ের মুখটা কি সুন্দর না, বাসন্তী রঙের শাড়ি পরানো হয়েছে মাকে, দারুণ দেখতে লাগছে। এইবার শুরু হয়েছে যজ্ঞ। আমিও যজ্ঞের সামনে বসেছি, এখনও আমাদের অঞ্জলি দেওয়া হয়নি। যজ্ঞ কমপ্লিট হওয়ার পরে অঞ্জলি হবে বললো আবার। যজ্ঞ সম্পন্ন হলো। বাবাই এখন আমার কাছে এসে জিজ্ঞাসা করছে, মাম্মা যজ্ঞ কেন হয়? সেটাই ওকে আমি বোঝাচ্ছি। আর এইবার বোধহয় আমাদের অঞ্জলি হবে। আবার অনেক মানুষ একসাথে হয়ে গেছি যারা এখন অঞ্জলি দেয়নি, তো এবার তাদের অঞ্জলি শুরু হবে। হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া। সরস্বতী পুজোর মেইন কাজ মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি অর্পণ করা, তো সেটা আমাদের হয়ে গেছে। এইবার আমরা সবাই দাঁড়িয়েছি ভোগ নেওয়ার জন্য। দেখো কি বিশাল লাইন পড়েছে। এই হলো আজকের ভোগ। কি কি আছে ভোগে? আছে খিচুড়ি, আছে একটা ঘন্ট, তার সাথে চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা। দারুণ খাবার, দারুণ। মা সরস্বতীর পুজোর দিনকারে এই রকম ভোগ না হলে চলে বলো? আর খিচুড়ি তো আমার অল টাইম ফেভারিট, আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে। তো আমার বাবাই একটুখানি খিচুড়ি খেতে চায় না, তবে আমরা দুজন খুব ভালোবাসি খেতে। তো এই দেখো সবাই এখানে ভোগ গ্রহণ করছে। দেখো বাচ্চা থেকে বয়স্ক সকলে মায়ের এই ভোগ প্রসাদ খুব আনন্দের সাথে নিচ্ছে। এটা ভীষণ ভালো লাগছে দেখতে। আর এখানে আমাদের বাঙালিদের সংখ্যায় কিন্তু সবথেকে বেশি, নন বেঙ্গলি বা মারাঠিদের সংখ্যা একটু কমই আছে এখানে। ভোগ গ্রহণের পরে আমরা হল থেকে বেরিয়ে এসেছি। তো সামনেই রয়েছে একটা গণেশ পুজো, তো সেই প্যান্ডেলের মধ্যে আমরা ঢুকেছি। দেখো এই যেরকমটা তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি, ছোট্ট একটা ঠাকুরের পুজো হয় আর বড় ঠাকুর দর্শনের জন্য থাকে। এই মাঘী গণপতিতেও কিন্তু অনেকগুলো পুজো হয়, আর গণেশ চতুর্থীর সময় হয় সবথেকে বেশি, আর এখন কিন্তু সংখ্যায় কম হলেও বেশ কিছু পুজো হয়।
এইবার আমরা চলে আসলাম আরও আরেকটা সরস্বতী ঠাকুরের দর্শন করতে। এখানে যেমনটা বলেছি তোমাদের, আমাদের এই ওয়েস্টেই 4টে পুজো হয়, আর ইস্টে তো আরও হয়, আরও নানান জায়গাতে অনেক সরস্বতী পুজোই হয়ে থাকে। তবে আমরা শুধু আমাদের ওয়েস্টের এরিয়াটাই ঘুরছি। এখানে 4টে পুজো হচ্ছে, তো এই চলে এসেছি আমরা 3 নম্বর ঠাকুর দেখতে। দেখো এখানেও প্রচুর মানুষ রয়েছে। এই পুজোটা কিন্তু এই বাঙালি ক্লাবেই হচ্ছে, এটাই ক্লাব, তো সেই ক্লাবেই পুজোটা হচ্ছে। দেখো মায়ের মুখটা কি সুন্দর, আর মায়ের পিছন দিকে এই অ আ ই ই মানে স্বরবর্ণের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? এখানেও পুজো হয়ে গেছে, এখন সবাই মায়ের দর্শন করছে। আমার যেটুকু জানা আছে যে আমাদের পশ্চিমবঙ্গেই একমাত্র, মানে আমরা বাঙালিরাই একমাত্র সরস্বতী পুজো করে থাকি। এছাড়া ইউপিতেও হয়ে থাকে সরস্বতী পুজো, আমি যতটুকু জানি, কিন্তু এর বাইরে অন্য কোনো স্টেটে সরস্বতী পুজো হয় বলে আমার জানা নেই। বিশেষ করে মহারাষ্ট্রে তো আমি সরস্বতী পুজো দেখিনি, এবং আমি যেখানে যেখানে থেকেছি আমি কিন্তু কোথাও দেখিনি মা সরস্বতীর আরাধনা হচ্ছে। মা সরস্বতীর আরাধনা সব জায়গাতেই হচ্ছে এখন, যেখানে যেখানে বাঙালিরা আছে। বাঙালিরাই কিন্তু মা সরস্বতীর আরাধনা করছে এই বসন্ত পঞ্চমীতে, সব জায়গাতে, পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা থাকুক না কেন। কারণ আমাদের বাচ্চারা বা আমাদের পরের জেনারেশন, তারা কি করে মা সরস্বতীর পুজো জানবে বা অঞ্জলি দেবে, পুষ্পাঞ্জলি দেবে, যে বিদ্যার দেবী মা সরস্বতী, সেই বিষয়টা আমাদের বাচ্চারা জানতেই পারবে না যদি কিনা আমরা এই পুজোটা নিজেরা করে থাকি। তো যেখানে বাঙালিরা আছে তারা কিন্তু নিজেদের মতন করে সেইখানেই মা সরস্বতীর আরাধনা করছে। তো আমাদের এই মুম্বাইতেও বেশ কিছু পুজো হয়। তো আমরা দেখো এখন চলে এসেছি 4 নম্বর ঠাকুরটা দেখতে। এখানেও দেখো কত মানুষ রয়েছে, দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে আমরা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছি। একদম ঠিক সেই রকম যেরকম এখন পশ্চিমবঙ্গে আজকের দিনে সকলে, সব মেয়েরা, সব বউরা, ছোট থেকে বড় সকলে খুব সুন্দর করে সেজে গুজে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে, এক স্কুল থেকে আর এক স্কুলে ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক সেরকম আমরাও একটু ঘুরে ঘুরে বেড়ালাম। তবে এখানে স্কুলে যাওয়ার কোনো উপায় নেই, কারণ এখানে কোনো স্কুলে পুজো হয় না। পুষ্পাঞ্জলি দিয়ে ভোগ গ্রহণ করে 4টে ঠাকুর দেখে অনেক আনন্দ করে আমরা এবার ঘরে চলে আসলাম। এই দেখো প্রসাদ আর বাবাইয়ের বই সবই নিয়ে চলে এসেছি, তার কারণ এখানে সব ঠাকুর আজকে বিসর্জন দিয়ে দেবে রাত্রে, তো যে কারণে বললো বইগুলো নিয়ে যেতে। দুপুরবেলা ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যাবাতি দেখিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা প্যান্ডেলের উদ্দেশ্যে। এখন প্যান্ডেলে কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, সেগুলো আমরা দেখব। আর বাবাইয়ের একটা গিফট পাওয়ার আছে, কালী পুজোর সময় ড্রয়িং কম্পিটিশান হয়েছিল, সেই ড্রয়িং কম্পিটিশানে বাবাই 3rd হয়েছে, তো সেই প্রাইজটা আজকে দেওয়া হবে। তো যে কারণে আমরা এখন যাচ্ছি। এই দেখো আমরা পৌঁছতেই দেখতে পাচ্ছি প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে গেছে, ওই যে ড্রয়িং কম্পিটিশনের প্রাইজ দিচ্ছে। দেখা না, একটু তুলে দেখা না। প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরে এইবার স্টার্ট হয়ে যাচ্ছে হলদি কুমকুমের অনুষ্ঠান। আজকে এখানে হলদি কুমকুম রাখা হয়েছে সমস্ত স্ত্রীদের জন্য, মহিলাদের জন্য। একে একে সব মহিলাদের স্টেজের সামনে ডেকে নেওয়া হচ্ছে। সবাইকে হলদি কুমকুম লাগিয়ে হাতে একটা করে তিলগুল লাড্ডু, একটা করে ফুল দেওয়া হচ্ছে, আর সাথে দেওয়া হচ্ছে একটা করে গিফট। গিফট পেতে কার না ভালো লাগে বলো? বাচ্চা থেকে বয়স্ক সকলেরই গিফট কিন্তু ভীষণ পছন্দ। তো সব মহিলারা কিন্তু ভীষণ খুশি হচ্ছে এই হলদি কুমকুমের গিফটটা পেয়ে। গিফটে কি আছে অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এইবার একে একে আমরা পৌঁছে গেলাম সর্বশেষ অনুষ্ঠানে। সর্বশেষ অনুষ্ঠান হচ্ছে রাত্রি ভোজ। তো আজকে রাত্রের ভোজে কি আছে? আছে সাদা ভাত, আলুর দম, কচুরি, ছোলার ডাল, চাটনি, পাঁপড় আর একটা করে মিষ্টি। সকলে আমরা একে একে খাবার নিয়ে সিট নিয়ে বসে পড়েছি, আমরা খাবার খাচ্ছি। খাবার দারুণ টেস্টি খাবার। তো এই রাত্রের ভোজ কমপ্লিট করার পরে আমাদেরকে চলে যেতে হবে বাড়িতে, আর এই বছরের মতন অনুষ্ঠানকে বিদায় জানাতে হবে। তার কারণ হচ্ছে সেই সেপ্টেম্বর মাস থেকে অনুষ্ঠানের শুরু হয়, আর এই সরস্বতী পুজোতে এসে কিন্তু শেষ হয়। সেপ্টেম্বর মাসে প্রথমে গণেশ পুজো, তারপরে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপরে সরস্বতী পুজোতে গিয়ে অনুষ্ঠানের সমাপ্তি। আবার এখন ওয়েট করে থাকতে হবে নেক্সট সেপ্টেম্বর মাসের জন্য। আজকে আমার 2টো পুরনো শাড়ি পরলাম। শাড়ি পরার তো এখানে সেরকমভাবে স্কোপই পাই না, তো আজকে এই শাড়িটা পরেছি। এটা একটা তাঁতের শাড়ি, পিওর বাসন্তী রঙের। আর
রাত্রে পরেছি একটা হলুদ রঙের শাড়ি। তো যে শাড়িটা আমার আজ থেকে 16 বছর আগের শাড়ি, আমার দাদার বিয়ের সময় কেনা হয়েছিল এই শাড়িটা। তো কোন সাজটাতে আমাকে সবথেকে বেশি ভালো লাগলো, কোন শাড়িটা তোমাদের খুব পছন্দ হলো কমেন্টে জানিও। চলে আসলাম বাড়িতে, খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি আজকে। সন্ধ্যাটা ভীষণ ভালো কেটেছে। আর হালদি কুমকুমের অনুষ্ঠানটা তো ভীষণ ভালো লেগেছে, সব থেকে ভালো ওটাই লেগেছে বোধহয়, কারণ ওটাতে গিফট পেয়েছি। দেখাই কি গিফট পেয়েছি, এই দেখো, এই হচ্ছে গিফট। এখন এর ভেতরে কি আছে তোমাদের সামনেই আমি খুলে দেখাবো কি আছে। বাবাইকে দিলাম গিফটটা খোলবার জন্য, ও গিফট আনপ্যাক করতে বেশি ভালোবাসে। বাহ, দারুণ সুন্দর একটা পার্স আছে এর ভেতরে, দেখো। বাহ, লাভলি, দেখো কি সুন্দর দেখতে একটা পার্স দিয়েছে হলদি কুমকুমে। দারুণ 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 একটা পার্স, খুব পছন্দ হয়েছে। হলদি কুমকুমের এই জিনিসটাই সব থেকে বেশি পছন্দের আমার, যে গিফট পাওয়া যায়। গিফট পেতে তো সববারই ভালো লাগে, তাই না বলো? প্রত্যেকেরই ভালো লাগে গিফট। দেখো দুটো চেন আছে, পিছনেও একটা আছে। কালার কম্বিনেশন ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে আমার। বাবাই হয়তো একটা গিফট পেয়েছে, ড্রয়িং কম্পিটিশনে থার্ড হয়েছে। এই হলো ওর গিফট, এটা হচ্ছে ইরেজারের সেট। এটা ড্রয়িংয়েরই জিনিস পেয়েছে ড্রয়িং কম্পিটিশানে, খুব সুন্দর হয়েছে, ও ভীষণ খুশি আর সাথে আমরাও খুব খুশি। ব্যাগের মধ্যে রয়েছে আরও আর একটা জিনিস, যেটা আজকে মণ্ডপ থেকেই আমি এনেছি। বাবাই বার কর, কি আছে দেখো, একদম আনএক্সপেক্টেড একটা জিনিস, যেটা এখানে পাওয়া সম্ভব নয়। এই দেখো, দেখেছো? লতি, দেখো প্রচুর লতি। এই লতিটা আমি আনলাম, আমাকে আমাদের যিনি কুক ছিলেন, উনি তো বেঙ্গলের কুক, বাঙালি কুক, তা উনি কলকাতা থেকে লতিটা নিয়ে এসেছেন। এই দেখো, তো আমি বলেছিলাম বলে আমাকেও খানিকটা দিয়েছে। এটা কিন্তু কোনো টাকা নেয়নি, ফ্রিতেই আমাকে দিয়েছে। তো আমি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রেখেছি, আর বললাম যখনই কোথাও কলকাতায় গেলে আমাকে যেন জানায়, আমি তাহলে কিছু জিনিস আনা করাতে পারবো ওনাকে দিয়ে। তো লতিটা পেয়ে আমি কিন্তু দারুণ খুশি, দারুণ খুশি। যাই হোক, সন্ধেটা ভীষণ ভালো কাটলো। শুধু সন্ধে নয়, আজকের পুরো দিনটা ভীষণ আনন্দ করেছি। ঠাকুর দেখেছি, ভোগ খেয়েছি, ভীষণ ভালো কেটেছে। বেঙ্গলের বাইরে থেকেও এত সুন্দরভাবে আমরা সরস্বতী পুজো এনজয় করতে পেরেছি, এটা সত্যি মানে ভাবতে পারিনি আগে যে এত সুন্দরভাবে এখানে পুজো হয়। তো খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো আজকের দিনটা। হোক, চলো আজকের ভিডিওটা আমি এখন এখানে এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।